আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শহীদুল ইসলাম। পুরো সময় জুড়ে আজকে আমি আপনাদের ইংলিশ গ্রামারের একটি বেসিক জায়গা, যেটা হচ্ছে টেন্স, আমরা সবাই জানি। সো সেই টেন্সের ক্লাসটি আজকে আমি নিব। তো টেন্স বলতে আমরা কি বুঝি? অবশ্যই কাল বুঝি। এটা আমরা ছোট থেকে পড়ে আসছি যে টেন্স তিন প্রকারের হয়। একটি হচ্ছে পাস্ট, যেটি অতীত হয়ে গিয়েছে, একটি হলো প্রেজেন্ট ফর্ম, এবং একটি অবশ্য হচ্ছে ফিউচার ফর্ম। তো এখানে মজার ব্যাপার হচ্ছে যে টেন্স কেন পড়া দরকার, যেহেতু টেন্স আগে পড়ে এসেছে। এটি আসলে শেখার বেশি কিছু নেই, জাস্ট একটা রিমাইন্ডার আপনাদের জন্য, যাতে করে আপনারা এই ব্যাপারটাকে মনে করতে পারেন, রিকল করতে পারেন। তো প্রথমেই আসলে আমরা টেন্সের কোন ব্যাপারটা নিয়ে ডিসকাশন করবো আজকে। সো টেন্সের সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিক, যে বিষয়, সেটা হচ্ছে ভার্ব। অর্থাৎ আমরা যদি ভার্বটাকে রিয়ালাইজ করতে পারি, তাহলে আমরা একটি টেন্সকে সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারবো। অর্থাৎ ভার্বের যেই সময়, অর্থাৎ ভার্ব মানে তো সময়, ক্রিয়া, কাল। তো সময়ের যে অবস্থান, সে অবস্থানকে আমরা কি বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? সে অবস্থানকে আমরা বলছি টেন্স। এখন আসি যে টেন্সের যে পাস্ট ফর্ম। তো পাস্ট ফর্মের ক্ষেত্রে আমরা দেখি, প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে দেখি, এন্ড ফিউচার ফর্মের ক্ষেত্রে দেখি। ওকে, ফাইন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অবশ্যই জানি যে প্রত্যেকটা টেন্সের প্রথমে সাবজেক্ট হয় এবং শেষ অবজেক্ট হয়। তো আমরা চাইলে সাবজেক্ট এবং অবজেক্টটা একটা জায়গায় রাখতে পারি। এই যে সাবজেক্ট এবং এই যে লাস্ট অবজেক্ট। তো আমরা যেটা করবো আজকে, এই সাবজেক্ট এবং অবজেক্টটাকে আমরা স্কিপ করবো, অর্থাৎ এই সাবজেক্ট এবং অবজেক্টটাকে কাইন্ড অফ উৎপাদ হিসেবে আমরা কাউন্ট করার ট্রাই করছি, ঠিক আছে? সো লুক, প্রথমে সাবজেক্ট তো আছে, তাই না, পাস্ট ফর্মে। সো পাস্ট ফর্মে যাওয়ার আগে আমরা মনে হয় প্রেজেন্ট ফর্মে গেলে ইট কুড বি মোর বেটার। সো আমরা আসেন প্রেজেন্ট ফর্ম নিয়ে একটু ডিসকাশন করি। সো প্রেজেন্ট ফর্মে যেটা হয় সেটা হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট থাকে এখানে, রাইট? তারপর আমাদের কি আসবে? একটি ভার্ব আসবে। কি আসবে? একটি ভার্ব আসবে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তো ভার্ব দিলাম, লাস্টে একটি অবজেক্ট আছে, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। লোক, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। কিন্তু এতেই কি টেন্স শেষ হয়ে গেল? না। আমরা জানি যে ভার্বের তিনটা ফর্ম থাকে। কয়টা ফর্ম প্রিয় শিক্ষার্থীবৃন্দ? ভার্বের তিনটা ফর্ম থাকে। একটি হচ্ছে ভার্ব ওয়ান, লুক, একটি হচ্ছে ভার্ব ওয়ান, একটি হচ্ছে ভার্ব টু, এবং সর্বশেষ হচ্ছে ভার্ব থ্রি। এখন ভার্ব ওয়ান বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ প্রত্যেকটা টেন্সেরই যেগুলো প্রেজেন্ট ফর্ম ইন্ডিকেট করে, তার সাথে কোনটা যাবে প্রিয় বন্ধুরা? বুঝতে পারছি, ভার্ব ওয়ান যাবে, যেহেতু এটা প্রেজেন্ট ফর্মকে ইন্ডিকেট করছে, তাই না? তাহলে আমি সাবজেক্ট একটি দিলাম, একটি ভার্ব দিলাম এবং অবজেক্ট নিলাম। আমরা এই ভার্বটাকে ভার্ব ওয়ান লিখতে পারি। এই যেখানে আমি লিখেছি, ভার্ব ওয়ান মানে কি? প্রেজেন্ট ফর্ম। ভার্ব টু মানে পাস্ট ফর্ম। আর ভার্ব থ্রি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আমি এখানে লিখছি কি? ভার্ব ওয়ান, প্রেজেন্ট। আচ্ছা, ঠিক আছে। এখন আসো আমরা সেকেন্ডটা দিলে, সেটি হচ্ছে পাস্ট ফর্ম। যেহেতু আমাদের প্রেজেন্ট ফর্ম শেষ, তাহলে আমরা পাস্ট ফর্মে যেটি দেখবো সেটি হচ্ছে পাস্টের ক্ষেত্রেও সিমিলার ভাবেই প্রথমে সাবজেক্ট থাকবে এবং শেষে অবজেক্ট থাকবে। দেয়ার ইজ নো কনফিউশন। এখন আমরা কি করব? একটু আগে আমি প্রিয় বন্ধুরা আপনাদেরকে বলেছি যে এখানে মূলত ভার্ব টু বলতে বোঝাচ্ছে পাস্ট ফর্ম। তাহলে সাবজেক্ট নিচ্ছি এবং এখানে একটা ভার্ব টু নিচ্ছি। ভার্ব টুটা কেন দিলাম? এক্স্যাক্টলি, ভার্ব টু নিয়েছি যেহেতু এটা কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে আছে। ওকে, তারপরে আসি আমরা ফিউচার ফর্ম। ওয়েল, এখন মজার ব্যাপার হলো, প্রশ্ন আসতে পারে যে স্যার, পাস্টের জন্য আমরা ভার্ব টু ইউজ করেছি, প্রেজেন্টের জন্য ভার্ব ওয়ান ইউজ করেছি, তাহলে অবশ্যই ফিউচারের জন্য ভার্ব থ্রি হবে না। দেয়ার ইজ এ কনফিউশন। অর্থাৎ ভার্ব থ্রি বলতে কখনোই ফিউচার ফর্ম বোঝায় না। ফিউচার টেন্স মেক করতে হলে আমাদেরকে ভার্ব ওয়ান নিয়েই কাজ করতে হয়, ভার্ব টু নিয়েই কাজ করতে হয়। দ্য ফ্যাক্ট ইজ, প্রিয় বন্ধুরা, আমরা দেখি ফিউচারের ক্ষেত্রে আমাদের ভার্ব টুটা লাগছে না, অর্থাৎ ইনিশিয়ালি আমরা এটাকে স্কিপ করছি। তাহলে আমার ফিউচার ফর্ম
মেক করতে গেলে কি করতে হবে? ওকে, সাবজেক্ট অবভিয়াসলি একটা সাবজেক্ট থাকছে, একটি অবজেক্ট থাকছে, নো ইস্যু। তাহলে আমরা কি করবো এখন প্রিয় বন্ধুরা? আমরা ভার্ব 1 নিয়ে আসবো। কিন্তু প্রশ্ন হলো স্যার ভার্ব 1 তো প্রেজেন্ট ফর্মের কাজ, তাই না? তাহলে ভার্ব 1 আবার কেন ফিউচার ফর্মে আসলো? হিয়ার ইজ দ্য থিং, ভার্ব 1 ফিউচার ফর্মে এসেছে ঠিক, এখন পর্যন্ত এটা প্রেজেন্ট ফর্মে আছে, কিন্তু আমরা এটাকে একটু মডিফাই করে কি করব? ওয়েল, আমরা এটাকে করব, দেখো প্রিয় বন্ধুরা, হি উইল গোয়িং দেয়ার। সো দ্য ফ্যাক্ট ইজ, ভার্বের পরে আমরা একটা ভার্বের আগে আমরা একটা উইল অ্যাড করব। লুক, উইল, দেখো প্রিয় বন্ধুরা, ভার্বের আগে যখন আমরা একটা উইল অ্যাড করেছি তখনই সেটি কি হয়ে গিয়েছে? ফিউচার হয়ে গিয়েছে। অর্থাৎ ফিউচার টেন্সে স্পেসিফিকভাবে কোনো প্রকার ভার্ব নেই যেটা আমরা ভার্ব 1 2 হিসেবে প্রেজেন্ট এবং পাস্ট ফর্মে পেয়ে থাকি। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে, এখন আসি সেকেন্ড স্টেপে। সো আজকে আমরা মূলত তিনটা ব্যাপার নিয়ে পড়বো। প্রথমে হচ্ছে আমরা শিখলাম যে ভার্ব টেন্স বলতে কি বুঝি, এবং টেন্স কত প্রকার, এবং সেই প্রকারভেদের ইন্ডিভিজুয়ালভাবে আমরা স্ট্রাকচার শিখছি। সো আমরা আজকে এই তিনটি বিষয়ে মূলত ক্লাসে ফোকাস করে থাকি। আচ্ছা, সো আসো এখন আমরা একটু প্রেজেন্ট নিয়ে কাজ করি। আজকে যেহেতু আমাদের পুরো প্রত্যেকটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করা সম্ভব না, এটা একটা লং প্রেশার ক্রিয়েট করবে, তো আমরা বেসিক ব্যাপারগুলো একটু আলোচনা করি, যেহেতু আজকে একটা ফার্স্ট ক্লাস। সো প্রেজেন্ট ফর্মে যে প্রেজেন্ট ফর্মে আবার 4টা পার্ট আছে। অর্থাৎ এই যে আমরা একটু আগে দেখলাম প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই প্রত্যেকটা টেন্সেরই 4টা করে পার্ট আছে। কি কি পার্ট সেগুলো? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। রিপিট আফটার মি। সিমিলারভাবেই পাস্টের ক্ষেত্রে একই কাজ, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং লাস্টলি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং ফিউচার ক্ষেত্রে সেম, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা একটু আজকে প্রেজেন্টের যে 4টা সেগমেন্টেশন আছে সেই 4টা সেগমেন্টেশন নিয়ে একটু ডিসকাশন করি। হ্যাঁ, তাহলে আসেন বন্ধুরা, প্রেজেন্টের ইনডিফিনিট ফর্ম। আচ্ছা, তারপরে আসে প্রেজেন্টের কন্টিনিউয়াস ফর্ম, তারপরে আসে প্রেজেন্টের পারফেক্ট ফর্ম, এবং সর্বশেষ প্রেজেন্টের পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম। প্রত্যেকটিরই সিমিলারভাবে স্ট্রাকচার আছে। আমরা আজকে স্ট্রাকচার নিয়ে হয়তো বা বেশি আলোচনা করতে পারবো না, বাট আমরা একটু জেনে রাখি সিমিলারভাবেও পাস্টের ক্ষেত্রে সেম কাজ হবে। আমি যদি পাস্ট এবং ফিউচার অ্যাড করি তাহলে সেম কাজ হচ্ছে। পাস্ট কি হচ্ছে? ইনডেফিনিট ফর্ম, পাস্ট কন্টিনিউয়াস ফর্ম, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম। এখন লাস্টে যেটা আছে সেটা হচ্ছে কি? ফিউচার, ভবিষ্যৎ, যেটা এখনো হয়নি, যেটা হবে। আচ্ছা, ফিউচার, তাহলে সিমিলার ভাবে এটা না দেখাই, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং লাস্টলি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা আজকে পুরো ক্লাসে কি শিখলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ? প্রথমে শিখলাম যে টেন্স চিনতে হলে আমাকে আগে ভার্ব চিনতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ভার্বেরই 3টা ফর্ম থাকে। দ্বিতীয়ত আমাদের কি শিখতে হবে? সেটি হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই তিনটিকে আলাদা করে চিন্তা করতে হবে, এবং প্রত্যেকটিরই 4টা করে সেগমেন্টেশন আছে। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্টের ক্ষেত্রে সেম, পাস্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং লাস্টলি পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পুরো ক্লাসটা আমরা নেক্সট ক্লাসের জন্য একটু ভালোভাবে রিভাইজ করে নিচ্ছি, এবং নেক্সট ক্লাসে আমরা আরও অ্যাডভান্স ফর্ম করব যে এগুলোর রিয়েল লাইফে ইমপ্লিমেন্টেশন কেমন এবং রিয়েল লাইফে এটার এক্সাম্পল কেমন। আই অ্যাম গোয়িং, শি উইল বি গোয়িং, দে ওয়ার গোয়িং, এই যে আমাদের এক্সাম্পল বেস যে ব্যাপারগুলো সেগুলো আমরা
আগামী ক্লাসে লক্ষ্য করবো প্রিয় বন্ধুরা। আজকে এই পর্যন্তই। আবারও সকলকে ধন্যবাদ ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য, এবং দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।